আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আপনাদের জন্য আজকে এমন এক প্রকারের নামাজের কথা বলবো যে নামাজ পড়লে আপনাদের গুনাহ খুব সহজে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দর্শক, মা বোনেরাদের গুনাহ আল্লাহ তাআলা খুব সহজে এমনিতেও মাফ করতে চান এবং আপনাদেরকে আল্লাহ তাআলা খুব সহজে জান্নাত দিতে চান। তো আপনারা যদি কষ্ট করে এই নামাজটা পড়তে পারেন তাহলে আপনাদের গুনাহ আল্লাহ তাআলা খুব ইজিলি ক্ষমা করবেন। মা বোনেরা, আপনারা ভয় পাবেন না। আপনাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন। যদি 4টা কাজ করতে পারেন, স্বামীর সেবা, নিজের ইজ্জতের হেফাজত, রমজানের রোজা এবং 5 ওয়াক্ত নামাজ, এগুলো আদায় করতে পারলে জান্নাত আপনার জন্য রেডি হয়ে থাকবে। আপনাদের জন্য এছাড়া আমি আরও কিছু গুরুত্বপূর্ণ আমলের তথ্য দিব। তার আগে আমি ওই নামাজটা বলবো যে নামাজটা পড়লে আপনার গুনাহ আল্লাহ তাআলা একদম এ টু জেড, শুরু থেকে শেষ সব রকমের গুনাহ থেকে আপনাকে রক্ষা করবেন। সেই নামাজটা হলো সালাতুত তাসবিহ নামাজ। মা বোনেরা, আপনারা এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন। সালাতুত তাসবিহ নামাজটা যদি পড়তে পারেন তাহলে আপনার প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এই 2025 পর্যন্ত যত গুনাহ হয়েছে আপনার দ্বারা, সব গুনাহ মাফ হওয়ার নিশ্চয়তা রয়েছে। মানে মাফ হবেই। সব গুনাহ বলতে বুঝেন যা তাই, মানে আপনার গুনাহের আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না। এ টু জেড, শুরু থেকে শেষ, ছোট বড়, জানা অজানা সব মাফ হবে। তো 4 রাকাত এই সালাতুত তাসবিহ নামাজ আপনি আদায় করার ট্রাই করবেন। 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম হলো উযু করে পাক পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে নিয়ত করবেন, আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে কিবলামুখী হয়ে নিয়তটা করে নামাজে দাঁড়াবেন। বাদ বাকি সূরা, কেরাত, দোয়া, দুরূদ, আমল, ওজিফা যেখানে যা আছে সব কিছু সেম থাকবে। শুধু 4 রাকাত নামাজে একটা দোয়া অতিরিক্ত পড়তে হয়, তা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা 1 রাকাতে 75 বার করে 4 রাকাতে মোট 300 বার পড়তে হয়। এই দোয়াটা আপনারা সালাতুত তাসবিহ নামাজে যোগ করে যদি পড়তে পারেন, সঠিকভাবে নিয়মটা জেনে তারপরে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই নামাজটা পড়লে ক্ষমা চাইতেও হয় না, এমনিতেই আপনার সব গুনাহ মাফ হয়ে যায়। তাই মা ও বোনেরা, আপনারা এই সালাতুত তাসবিহ নামাজটা প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। সম্ভব না হলে প্রতি শুক্রবার পড়বেন। প্রতি শুক্রবার যদি পড়া সম্ভব না হয়, মাসের যে কোনো একটা দিন এই নামাজ পড়বেন। মাসেও সম্ভব না হলে অন্তত রমজান মাসে বা যে কোনো একটা সময় বছরে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। আর নবীজি বলেছেন, তুমি যদি বছরেও পড়তে না পারো তাহলে সারা জীবনে একবার হলেও এই নামাজটা পড়ার চেষ্টা করবা। তো এর পাশাপাশি আপনারা যখন উযু করবেন, কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, তাহলে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, উযু করে ঘুমাতে যাবেন মা ও বোনেরা, তাহলে আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করবে। মা ও বোনেরা যারা ভিডিওটি দেখছেন, আপনারা সবসময় নিজের শরীরকে পর্দার আড়ালে রাখবেন এবং সবসময় মুখে জিকির রাখবেন, দুরুদ রাখবেন মুখে। ইনশাল্লাহ পরকালে আম্মাজান আয়েশার সাথে, মা খাদিজার সাথে আপনারা ইনশাল্লাহ তাদের সাথে খুব তাড়াতাড়ি কোনো প্রকার ভয়াবহতা বা কোনো প্রকার বিলম্বতা বা কোনো প্রকার শাস্তি ভোগ ছাড়াই জান্নাতে চলে যেতে পারবেন। মা ও বোনেরা যারা ভিডিওটি দেখলেন, লাইক দিয়ে যাবেন। এই রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকেন। কাল আবার আরেকটা ভিডিও দেব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন।
আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহাব্বত, কোরআনের মায়া মহাব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।